আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু khadiza'swittyrecipe। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিতই পিঠা। আর কোনো রকম বেকিং পাউডার ছাড়াই আপনাদেরকে দেখাবো কিভাবে ছিদ্রযুক্ত ও ফুলকো চিতই পিঠা ঘরেই তৈরি করে নেওয়া যাবে খুব সহজেই। তো চলুন দেখি কী কী লাগছে চিতই পিঠার জন্য। আজকের পিঠার জন্য আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি 4 কাপ, আর এর সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই আতপ চাল আমি মেশিনে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এরপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে 15 থেকে 20 মিনিট আগে বের করে রেখে তারপর কাজ শুরু করেছি। গুঁড়িটা যেহেতু ঠান্ডা, তাই আমি কুসুম গরম পানির চাইতে একটু বেশি গরম পানি দিয়ে দিচ্ছি এখানে, প্রায় 2 কাপের মতো। এবারে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে খুব ভালোভাবে মেখে একটা আঠালো ব্যাটার তৈরি করতে হবে। আর এই ব্যাটারের উপর ডিপেন্ড করবে পিঠা কতটা পারফেক্ট হবে। বেশ কিছুটা সময় নিয়ে আমি গুঁড়িটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আপনারা অবশ্যই এই ট্রিক্সটা ফলো করার চেষ্টা করবেন। এবারে ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রাখার পর দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ গরম পানি। ব্যাটারের ঘনত্বটা খুব বেশি ঘন বা পাতলা হবে না। ভিডিওতে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর কনসিস্টেন্সি কতটা রানি হবে। চিতই পিঠার জন্য চুলায় একটি মাটির হাঁড়ি বা খোলা বসিয়ে দিয়েছি, আর এখানে সামান্য তেল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। কাপড় বা টিস্যুর সাহায্যে এই কাজটি করে নিতে পারেন। আর চুলার তাপমাত্রা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। মিডিয়াম হিটে মাটির খোলাটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ব্যাটার পরিমাণ মতো। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। দেখুন পিঠা কতটা ফুলে উঠেছে আর খুব সহজেই উঠে আসছে, ছিদ্রও হয়েছে অনেক। এখন আমি আরেকটি ভিন্ন উপায়ে ডিম দিয়ে পিঠা তৈরি করে দেখাবো। যাদের পিঠা খুব সহজে হতে চায় না, তারা চাইলে বেকিং পাউডারের পরিবর্তে ডিম দিয়ে এভাবে তৈরি করে দেখতে পারেন। এতে পিঠার স্বাদ ও মান কোনোটাই পরিবর্তন হবে না। এবারে ডিমের ব্যাটার দিয়ে আপনাদেরকে আরেকটা পিঠা করে দেখাচ্ছি। দেখুন কতটা ফুলকো ও ছিদ্রযুক্ত হয়েছে আর খুব সহজেই উঠে আসছে। এভাবে আমি এক এক করে বাকি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিলাম। আর আমার পিঠাগুলো অনেক ফুলকো ও ছিদ্রযুক্ত হয়েছে। আপনারা আশা করি বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপিটি ফলো করে বাড়িতে আপনারাও খুব স্বল্প সময়ে তৈরি করে নিতে পারবেন এই চিতই পিঠা। আর এরকমই ফুলকো ছিদ্রযুক্ত ও অনেক সফট হবে। বাহির থেকে আর পিঠা কিনে খেতে হবে না। এমন আরও নানা রকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আজকের চিতই পিঠা আমি শীতল শুটকির ভর্তা দিয়ে সার্ভ করেছি।
আপনাদেরকে আমি একটা পিঠার ভিতরের অংশ দেখাচ্ছি। দেখুন কতটা ছিদ্রযুক্ত ও সফট হয়েছে। চিতই পিঠা বাংলাদেশের খুব জনপ্রিয় একটি পিঠা, আর সারা বছর ধরেই এই পিঠার সাথে আমরা পরিচিত। একে এখন স্ট্রিট ফুডও বলা চলে। শীতল শুটকির সাথে চিতই পিঠা, আমি আর কোনোভাবেই লোভ সামলাতে পারছি না। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।